বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতি ৯.২ এর লাস্ট টপিক নিয়ে, লাস্ট পর্ব। আমরা এর মাধ্যমে ত্রিকোণমিতির ৯.১ এবং ৯.২ এর সমাপ্তি ঘোষণা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেকচারটি। তো আজকে তোমাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। আশা করি এই ম্যাথগুলা করলে তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট এই ম্যাথগুলা বারবার প্র্যাকটিস করবা। এগুলো না আসলেও এগুলোর ভিতরেই, অর্থাৎ কসের জায়গায় সাইন, সাইনের জায়গায় কস, জাস্ট এইভাবে একটু পরিবর্তন করলে দিয়ে দিবে তারা। তো আশা করি তোমরা সকলে আমার সাথে এই ক্লাসটি এনজয় করবে। তো শুরু করি। দেখো, প্রথমত বলছে যে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস টেন স্কোয়ার 45 ডিগ্রি এর মান কত তা নির্ণয় করতে বলছে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে এই অনুপাতগুলোর মান মনে রাখা যায়। তো আজকে আমি আর সেই টপিক নিয়ে আর কথা বলবো না। আজকে আমরা সরাসরি ম্যাথগুলো সলভ করব। তো শুরুতেই আমাদের যে বিষয়টি করতে হবে যে 1 কোনো মান পরিবর্তন হবে না। সাইন 45 এর মান কত বলতো? সাইন 45 এর মান হচ্ছে 1/√2। 1/√2 উপরে কি আছে দেখো? স্কোয়ার। সাইন 45 এর মান হচ্ছে 1/√2 আর এই স্কোয়ার। আর নিচে আছে কি 1 প্লাস সাইন 45 এর মান হচ্ছে 1/√2 আছে হলো স্কোয়ার, হোল স্কোয়ার। এই প্লাস এখন টেন 45 এর মান কত বলতো? টেন 45 এর মান হচ্ছে 1, উপরে কি আছে? স্কোয়ার। এখন এই 1 কে আমরা রেখে দিই মাইনাস এই 1 এ যদি স্কোয়ার করি কি থাকে? 1, √2 কে স্কোয়ার করলে কি থাকে? 2। তার যেহেতু সেম, তার মানে এখন শুধু জাস্ট প্লাস দিলেই হয়ে যাবে। আর এখানে প্লাস 1। খেয়াল করি, দেখো এখানে কিন্তু লসাগু করতে হবে আমাদের। তাই লসাগু আমরা করে নিচ্ছি যে লসাগু হচ্ছে 2, 2 আর হচ্ছে নিচে মন 1 ভাগ করলে কি হয়? 2 থাকে, 2 থেকে গুণ করলে 2 মাইনাস মাইনাসই 2 এর মধ্যে একবার 1 দিয়ে গুণ করলে 1 আর নিচে হচ্ছে 2 প্লাস 1/2। তাহলে এখানে কি থাকলো? উপরে থাকে হচ্ছে 2 মাইনাস 1, তার মানে 1/2 আর নিচে থাকে হচ্ছে এইদিকে একটা প্লাস 1 আছে আর নিচে হচ্ছে 3/2 আর এই প্লাস 1। এখন 1 গুণ করে দিলাম 2/3, 2 2 কাটা আর এইদিকে প্লাস 1, তার মানে 1/3 প্লাস 1। এখন আবার লসাগু করতে হবে। লসাগু কত? 3, 3 হচ্ছে 1 প্লাস 3, তার মানে কি দাঁড়ালো? 4/3। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খেয়াল করি 2 নাম্বার যে ম্যাথটি, সেটি হলো a সমান যদি 45 হয় তাহলে cos 2a is equals to 1 minus tan square a by 1 plus tan square। জাস্ট এই ম্যাথটার মতনই, জাস্ট একটু প্রমাণ করতে হবে এই মান যা এই মান সমান। তার মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে হবে। তো লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে cos 2a, cos 2a। এখন এই cos 2 তো 2, এর মান কত বলতো? 45 ডিগ্রি, তার মানে cos 90 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রির মান কত বলতো? আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে লেফট হ্যান্ড সাইড বাড়লো 0। তার রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে আগের মতনই 1 তো 1ই মাইনাস 10 এর মান কত? এখানে একটু 10 এর কোণের মানটা বসাই দিই, tan স্কোয়ার এর মান হচ্ছে 45। কই পেলাম বলো তো? এই যে দেওয়া আছে। আর এখানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার 45।
এখন 1 তো 1, 1045 এর মান কত বলো তো? 1045 এর মান হচ্ছে 1, 1 স্কয়ার করলে 1 আর হচ্ছে 1 প্লাস 1 স্কয়ার। তাহলে এখানে কি থাকে, 1 এর থেকে 1 স্কয়ার করলে 0 আর হচ্ছে 2, 0 ভাগ 2 ইজ ইকুয়ালস টু কি 0। সুতরাং L is S is equals to R is প্রুফড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি পজ করে আবার দেখবা, ঠিক আছে? আর যদি তাতেও না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, ঠিক আছে? তো এরপরে যে মেথডটি আমরা করব, আবারও বলতেছি, এই মেথগুলো তুমি বারবার প্র্যাকটিস করবা, তাহলে তুমি ইনশাআল্লাহ বোর্ডে এখান থেকেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তুমি কমন পেয়ে যাবে। খেয়াল করি, এরপরে এখানে বলতেছে যে cos a minus sin a by cos a plus sin a is equals to 1 minus root 3 1 plus root 3 হলে এর মান নির্ণয় করো। তখন এখান থেকে আমাদের কোণের মান দেওয়া বের করতে হবে। এর আগে কি করলাম, কোণ দেওয়া ছিল মানে এর মান কোণ দেওয়া ছিল এর সমাধান করছি, আর এইগুলাই দেওয়া আছে কোণ বের করতে হবে। খেয়াল রাখতে হবে যখন আমরা এই নিয়মগুলো করব তখন আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে। তোমাদের আমি দেখে দিচ্ছি, এই ম্যাথটা হচ্ছে আমাদের উদাহরণের ম্যাথ দিয়েছি, উদাহরণ 14 নাম্বারের হচ্ছে খ নাম্বার ম্যাথটা আমি দিয়েছি। এখানে যে জিনিসটা করতে হবে, এরকম ম্যাথগুলোকে সমাধান করতে হলে তোমাকে অবশ্যই যোজন বিয়োজন করতে হবে। কি বলতে হবে বলো? যোজন বিয়োজন করতে হবে। তো খেয়াল করি আমরা যোজন বিয়োজনটা করি। যোজন বিয়োজন অবশ্যই আমরা জানি যে যোজন হচ্ছে উপরের রাশির সাথে নিচের রাশি যোগ, আর বিয়োজন হচ্ছে উপরের রাশির সাথে নিচের রাশি বিয়োগ। তার মানে উপরের রাশি কি আছে বলো? cos a minus sin a, এর সাথে যোগ কত? নিচের রাশি, তাহলে cos a plus sin a, ভাগ হচ্ছে উপরের রাশি বিয়োগ নিচের রাশি। তাহলে উপরের রাশি কি? cos a minus sin a মাইনাস নিচের রাশি কি? cos a plus sin a। যেহেতু এই পাশে আমরা যোজন বিয়োজন করছি সেক্ষেত্রে আমাদের এখানেও যোজন বিয়োজন করতে হবে। তো এখানেও আমরা কি করব? 1 minus root 3 plus 1 plus root 3, তাহলে 1 minus root 3 minus 1 plus root 3, এই যোজন বিয়োজন। খেয়াল করি এটিকে যদি আমরা ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে কি থাকবে দেখো, প্লাস দিয়ে cos এর গুণ করলে cos a প্লাস প্লাস a প্লাস sin a, এখানে কি থাকে? cos a মাইনাস sin a মাইনাস cos a প্লাস মাইনাস a মাইনাস sin a, এখানে কি থাকে? 1 minus root 3 plus 1 plus root 3, 1 minus root 3 minus 1 minus root 3। খেয়াল করি এখানে কি কি কাটা যায় দেখো, এখানে মাইনাস সাইন আর প্লাস সাইন কাটা যায়, আর এখানে প্লাস কস মাইনাস কস, এখানে মাইনাস রুট 3 প্লাস রুট 3, এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা যায়। তাহলে উপরে থাকে হচ্ছে 2 cos a, 2 cos a, আর নিচে থাকে মাইনাস 2 sin a, আর এখানে থাকে হচ্ছে 2, আর এখানে থাকে হচ্ছে মাইনাস 2 root 3, 2 root 3। এখন এই মানে যদি এইটিকে দিয়ে গুণ করে দিই তাহলে এই মাইনাস কাটা, মানে কি বললাম? এই মাইনাসটা যদি আর গুণ করো তাহলে মাইনাসটা এখানে চলে আসে, আর এই মাইনাস তখন কাটা যাবে, তাই না? তাহলে শুধু থাকবে সেখানে হচ্ছে cos বাই, আর এই টু কাটা, এই টু কাটা থাকলো কি 1, ঠিক আছে? তাহলে sin বাই cos মানে কি বলতো? sin বাই cos মানে হচ্ছে tan a, tan a কি 1 বাই root 3, tan 30 সমান tan 30 সমান হচ্ছে 1 বাই root 3। তার মানে আমরা লিখতে পারি যে tan a is equals to tan 30 ডিগ্রি, অর্থাৎ tan 30 এর মানই হচ্ছে 1 বাই root 3। tan কেন লিখলাম বলতো? এই tan উঠায় দেওয়ার জন্য। তাহলে এই tan গুণ আছে এমনি চলে ভাগ হলে tan চলে যাবে, থাকবে কি শুধু এখানে a, আর ওখানে থাকবে হচ্ছে 30 ডিগ্রি। এটাই আমাদের আনসার। বুঝতে পারছিস সবাই?
আমাদের এইভাবে আরেকটি ম্যাথ সমাধান করব। ঠিক এই নিয়মটার ভিতরেই আমরা এখানে বলছে যে √2 cos a minus b is equals to 1, 2 sin a plus b is equals to √3 এবং a b হলো সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণ কি বলতো? তোমরা অবশ্যই জানো সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে বলা হয় স্থূলকোণ। যাই হোক, আর 90 ডিগ্রি হচ্ছে, যাই হোক আমরা এখানে একটু কথা বলি। তাহলে আমাদের লিখতে হবে যে দেওয়া আছে, কি লিখবো বলো? দেওয়া আছে, কি দেওয়া আছে? যে √2 cos a minus b is equals to কি 1। খেয়াল করি যে cosটাকে তুমি যদি রেখে দাও, cos a minus b is equals to 1, এখানে √2 ভাগ 1 গুণ আছে, এখানে হবে ভাগ। এখন বলো তো cos কত ডিগ্রি সমান 1/√3? হ্যাঁ, তোমরা এখানে √3 এখন হচ্ছে √2। আমরা জানি cos 45 সমান 1/√2, তাহলে আমরা লিখবো cos 45 ডিগ্রি সমান 1/√2। তাহলে cos cos তো হয়ে যাবে, থাকবে কি a minus b সমান সমান 45 ডিগ্রি। এটাকে তুমি 1 নং সমান এই cos চলে যাবে আর কি। লিখবা আবার কি দেওয়া আছে? 2 sin a plus b is equals to √3। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? সাইনটা রেখে দিই, a plus b সমান সমান, তাহলে হচ্ছে √3 বাই হলো 2, 2 এর বেশি ভাগ। তাহলে বলো তো সাইন কত সমান √3/2? হ্যাঁ, তোমরা অবশ্যই জানো যে সাইন 60 ডিগ্রি সমান √3/2। তাহলে আমরা লিখবো সাইন 60 ডিগ্রি। এখানেও সাইন সাইন চলে যাবে, থাকবে কি a plus b সমান সমান কত? 60 ডিগ্রি। এখন আমাদের উদ্দেশ্য হলো a এবং b এর মান নির্ণয় করা। তাই আমরা লিখব 1 ও 2 নং যোগ করে পাই, 1 ও 2 নং যোগ করে। তো 1 নং কি ছিল বলো? 1 নং ছিল a minus b সমান সমান 45, a plus b সমান সমান 60 ডিগ্রি। যোগ করলে এটা কাটা যায়, থাকবে কি 2a is equals to 60 আর হচ্ছে 45 যোগ করলে কত হয়? 60 জন 105, 105 ডিগ্রি, তাই না? 105 হয় না? হ্যাঁ, 40 60 হচ্ছে, হ্যাঁ 105। তাহলে এই সমান সমান কত হবে? 105 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে এই সমান সমান হচ্ছে 50 আর হচ্ছে এদিকে 52.5, 52.5, তাই না? 52 হচ্ছে 4, হ্যাঁ ঠিক আছে, 12.4 ডিগ্রি। তাহলে এর মান তো তুমি পেয়ে গেলে। এখন 1 নং সমীকরণে কি করবা? এর মানটা বসিয়ে দেবা। দেখবা 1 নং এর মান বসিয়ে, 1 নং কি ছিল? তাহলে 1 নং ছিল a মাইনাস 1 নং এর যেহেতু, আচ্ছা 1 নং এ বসানোর দরকার নেই, কারণ এটা হচ্ছে ছোট মান, তো আর 2 নং এ বসাই। তো 2 নং এ এর মান বসিয়ে পাই। 2 নং যদি আমরা এর মানটা বসাই, তাহলে 2 নং ছিল যে a প্লাস b ইকুয়াল টু 60। এখন b এর মান যেহেতু বের করব, তাহলে 60 মাইনাস a, তাহলে 60 তো 60 ডিগ্রি, আর এর মান হচ্ছে 52.5 ডিগ্রি। তাহলে 60 থেকে যদি 52 যায়, থাকে কত বলতো? আর 7.5, 7.5। এটা হচ্ছে b এর মান। তাহলে সুতরাং a সমান সমান কত? a সমান সমান হচ্ছে 52.5 ডিগ্রি, আর b এর মান হচ্ছে 7.5 ডিগ্রি। এটা হলো আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলা শেষ হয়ে গেল। আর তোমরা জাস্ট এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আশা করি তোমরা সকল ম্যাথ তোমরা পারবে ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 10
30 সমান 10 30 সমান হচ্ছে 1/√3। তাহলে আমরা লিখতে পারি যে 10a is equals to 10 30 ডিগ্রি, অর্থাৎ 10 30 এর মানই হচ্ছে 1/√3। 10 কেন লিখলাম মূলত এই 10 উঠায় দেওয়ার জন্য। তাহলে এই 10 গুণ আছে এমনি চলে ভাগ হলে 10 চলে যাবে, থাকবে কি শুধু এখানে a, আর ওখানে থাকবে হচ্ছে 30 ডিগ্রি। এটাই আমাদের আনসার। বুঝতে পারছিস সবাই? এখন আমাদের এইভাবে আরেকটি ম্যাথ সমাধান করব ঠিক এই নিয়মটার ভিতরেই। আমরা এখানে বলছে যে √2 cos a minus b is equals to 1, 2 sin a plus b is equals to √3 এবং a b হলো সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণ কি বলতো? তোমরা অবশ্যই জানো সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে বলা হয় স্থূলকোণ। যাই হোক, আর 90 ডিগ্রি হচ্ছে, যাই হোক আমরা এখানে একটু কথা বলি। তাহলে আমাদের লিখতে হবে যে দেওয়া আছে, কি লিখবো বলো? দেওয়া আছে, কি দেওয়া আছে? যে √2 cos a minus b is equals to কি 1। খেয়াল করি যে cosটাকে তুমি যদি রেখে দাও, cos a minus b is equals to 1, এখানে √2 ভাগ 1 গুণ আছে, এখানে হবে ভাগ। এখন বলো তো cos কত ডিগ্রি সমান 1/√3? হ্যাঁ, তোমরা এখানে √3 এখন হচ্ছে √2। আমরা জানি cos 45 সমান 1/√2, তাহলে আমরা লিখবো cos 45 ডিগ্রি সমান 1/√2। তাহলে cos cos তো হয়ে যাবে, থাকবে কি a minus b সমান সমান 45 ডিগ্রি। এটাকে তুমি এক নং সমান a cos চলে যাবে আর কি। লিখবা আবার কি দেওয়া আছে? 2 sin a plus b is equals to √3। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? সাইনটা রেখে দিই, a plus b সমান সমান, তাহলে হচ্ছে √3 বাই হলো 2, 2 এর বেশি ভাগ। তাহলে বলো তো সাইন কত সমান √3/2? হ্যাঁ, তোমরা অবশ্যই জানো যে সাইন 60 ডিগ্রি সমান √3/2। তাহলে আমরা লিখবো সাইন 60 ডিগ্রি। এখানেও সাইন সাইন চলে যাবে, থাকবে কি a plus b সমান সমান কত? 60 ডিগ্রি। এখন আমাদের উদ্দেশ্য হলো a এবং b এর মান নির্ণয় করা। তাই আমরা লিখবো 1 ও 2 নং যোগ করে পাই। 1 ও 2 নং যোগ করে তাহলে 1 নং কি ছিল বলো? 1 নং ছিল a minus b সমান সমান 45, a plus b সমান সমান 60 ডিগ্রি। যোগ করলে এটা কাটা যায়, থাকবে কি 2a is equals to 60 আর হচ্ছে 45 যোগ করলে কত হয়? 60 জন 105 ডিগ্রি, তাই না? 105 হয় না? হ্যাঁ, 40 60 হচ্ছে, হ্যাঁ 105। তাহলে এই সমান সমান কত হবে? 105 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে এই সমান সমান হচ্ছে 50 আর হচ্ছে এদিকে 52.5, 52.5, তাই না? 52 হচ্ছে 4, হ্যাঁ ঠিক আছে, 52.4 ডিগ্রি। তাহলে এর মান তো তুমি পেয়ে গেলে। এখন 1 নং সমীকরণে কি করবা? এর মানটা বসিয়ে দেবা। দেখবা 1 নং এ এর মান বসি। 1 নং কি ছিল? তাহলে 1 নং ছিল a মাইনাস 1 নং এর যেহেতু, আচ্ছা 1 নং এ বসানোর দরকার নেই, কারণ এটা হচ্ছে ছোট মান, তো আমরা 2 নং এ বসাই। তো 2 নং এ এর মান বসিয়ে পাই। 2 নং যদি আমরা এর মানটা বসাই, তাহলে 2 নং ছিল যে a প্লাস b ইকুয়াল টু 60। এখন b এর মান যেহেতু বের করবো, তাহলে 60 মাইনাস a, তাহলে 60 তো 60 ডিগ্রি, আর এর মান হচ্ছে 52.5 ডিগ্রি। তাহলে 60 থেকে যদি 52 যায়, থাকে কত বলতো? আর 7.5, 7.5। এটা হচ্ছে b এর মান। তাহলে সুতরাং a সমান সমান কত?
এ সমান সমান হচ্ছে 52.5 ডিগ্রি, আর বি এর মান হচ্ছে 7.5 ডিগ্রি। এটা হলো আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলা শেষ হয়ে গেল। আর তোমরা জাস্ট এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আশা করি তোমরা সকল ম্যাথ তোমরা পারবে ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।